বন্ধুরা, জুন মাসের এই প্রচণ্ড গরমে আপনাদের জবা গাছগুলোতে কি ফুল আসছে না, গাছে বৃদ্ধি করছে না? ফুলে কুঁড়ি আসলেও সেই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে। তাহলে আর কোনো টেনশন নেই। আজকে ভিডিওতে জানাবো কিছু ট্রিক্স অ্যান্ড টিপস যা ফলো করলে আমাদের গাছ থাকবে সুস্থ এবং সতেজ। আর তার সঙ্গে বলবো ঘরোয়া ম্যাজিক্যাল খাবার যার প্রয়োগে গাছ হয়ে উঠবে সুস্থ, সতেজ এবং ফুলের কুঁড়িতে ভরপুর। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডু গার্ডেনে জানাই সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি সহজ ঘরোয়া জাদুকরি টিপস যা আপনাদের গাছের পুষ্টির অভাবকে দূর করবে, একই সাথে প্রচুর পরিমাণ কুঁড়িতে এসে ভরে যাবে। বন্ধুরা, জুন মাসের এই যে প্রচণ্ড গরমের দাবদাহে যেখানে আমাদের বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলেও মাঝে সাঝে হচ্ছে, এই গরমের জন্য আমাদের গাছের প্রচুর পরিমাণ কিন্তু ক্ষতি হচ্ছে। যেখানে আমাদের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি থমকে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়া, তার সঙ্গে কুঁড়ি না আসা, কুঁড়ি আসলেও সেই কুঁড়ি ফোটার আগেই ঝরে পড়া, নানান রকম সমস্যা আমরা গাছে কিন্তু লক্ষ্য করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কটা টিপস, যে টিপসগুলো ফলো করলে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। টিপস নাম্বার 1 হচ্ছে বন্ধুরা, আমাদের জবা গাছগুলি হচ্ছে হেভি ফিডার গাছ, অর্থাৎ খেতে কিন্তু খুব পরিমাণে ভালোবাসে। আর সঠিক নিউট্রিশন যদি আমরা গাছে না দিই, নিউট্রিশনের যদি অভাব থাকে, তাহলে কিন্তু আমাদের গাছে কুঁড়ি আসতে চায় না। দ্বিতীয় হচ্ছে, আমরা অনেকেই এই সময় এই অতিরিক্ত গরমে রাসায়নিক সার বেশি দিয়ে ফেলি, যেখানে আমাদের মাটিটা অ্যালকালাইন হয়ে যায়, অর্থাৎ ক্ষারীয় হয়ে ওঠে, যেখান থেকে মাটি থেকে খাবার সঠিকভাবে কিন্তু গাছ শোষণ করতে পারে না। সেখানে আমাদের নিউট্রিশনের অভাবে গাছের যেরকম বৃদ্ধি সঠিকভাবে হয় না, সেইভাবে কিন্তু ফুলের কুঁড়িও আসতে চায় না। 2 নাম্বার হচ্ছে, আপনারা অনেকেই এই সময় নতুন গাছ এনে প্রতিস্থাপন করেন, তারপরে দেখা যায় গাছটার বৃদ্ধি থমকে যায়, বৃদ্ধি সেভাবে হতে চায় না। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন রিপোর্টিং করি, যখন গাছটাকে বসাই বা নতুন গাছ এনে যখন প্রতিস্থাপন করি, তখন আমাদের সবথেকে প্রথমে দেখতে হবে যেন মাটিটা সঠিক হয়, মাটিটা যেন ওয়েল ড্রেন সয়েল হয়, মাটিতে কোনো অবস্থায় যেন জল না বসে থাকবে, বা মাটির যেন অতিরিক্ত শক্ত কাঠ যেন না হয়ে যায়। এইটা আমাদের অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমাদের 70% মাটি, 30% কম্পোস্ট আর 10% বালি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন বা বসাবেন, যাতে করে আমাদের মাটি যেন ঝুরঝুরে থাকে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের মাটি কিন্তু সবসময় হালকাভাবে কিন্তু কুচিয়ে দিতে হবে। কেন, আমাদের অতিরিক্ত গরমে যখন আমরা সবসময় জল ঢালতে থাকি, তখন আমাদের মাটি কিন্তু চাপ হয়ে যায়, সেখানে শিকড় কিন্তু সুস্থ থাকতে পারে না, অক্সিজেন গ্রহণ করতে পারে না, এবং আমাদের গাছটার অবস্থা কিন্তু তখন খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা প্রায় অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন যদি হয়, কিংবা 15 দিন অন্তর করে আপনারা একবার করে গাছটাকে সুন্দরভাবে খুঁচিয়ে দেবেন। খুঁচিয়ে দিলে কী হবে, আমাদের বায়ু চলাচল করতে পারবে, অক্সিজেন সঠিকভাবে গাছ কিন্তু গ্রহণ করতে পারবে, এতে গাছটাও যেন সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে। প্রচণ্ড গরমে আমাদের কুঁড়িগুলো অনেক সময় দেখি ফোটার আগেই ঝরে পড়ে। তার প্রধান কারণ হচ্ছে নিউট্রিশনের অভাব, পোকামাকড়ের আক্রমণ, অতিরিক্ত তাপ যা গাছ সহ্য করতে পারে না, আমাদের টবের মাটিতে জল হয়তো বেশি হয়ে যায়, কখনো হয়তো জল কম পড়ে শুকিয়ে যায়, নানা রকম কারণে জিনিসটি ঘটতে পারে। তার জন্য সবথেকে আগে আমাদের দরকার হচ্ছে যে গাছে একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দেওয়া, যাতে গাছটি যেন অতিরিক্ত যে চড়া রোদ, সেই রোদের হাত থেকে যেন রক্ষা পেতে পারে। আমরা সকালের যে 3 থেকে 4 ঘন্টা যে রোদ্দুরটা পাবে, সেরকম জায়গা আমরা রাখবো। যদি না হয়, তাহলে আমরা একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দেবো। আর যদি একেবারে কোনো কিছুই না করা যায়, তাহলে আমরা কিন্তু গাছের টবেতে শুকনো পাতা, কোকোপিট, কিংবা আপনাদের যে ডিমের ট্রে থাকে সেটাকেও আপনারা দিয়ে দিতে পারেন। তাতে করে আমাদের গাছের শিকড় কিন্তু ঠান্ডা থাকবে এবং ময়েশ্চারটা মেনটেন হবে, গাছের গোড়া তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে না। বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক আমাদের ঘরোয়া সেই উপাদানটির কথা, যে উপাদানে আমাদের গাছে প্রচুর পরিমাণে যেরকম বৃদ্ধি হবে রকেটের গতিতে, সেরকম প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এসে গাছ কিন্তু ভরে যাবে।
আমাদের সেই ঘরোয়া উপাদানটি হচ্ছে আমাদের সকলের পরিচিত এই কফি পাউডার। এই কফি পাউডার আমাদের জবা গাছের মাটিকে উপযুক্ত করে তুলবে। এর সঠিক নিউট্রিশন, সঠিক পুষ্টি দান করে আমাদের গাছের যেরকম দ্রুত বৃদ্ধি ঘটাবে, গাছটা তরতাজা থাকবে, সুন্দর থাকবে এবং তার সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি। বন্ধুরা, তার সঙ্গে আমাদের লাগবে জল। তবে আমাদের এখানে প্লেন জল আমরা দেবো না, এখানে দেবো আমাদের প্রত্যেক দিনের রান্নাঘরে যে আমরা ভাত করি সেই ভাতের চাল ধোয়া, ডাল ধোয়া জল। এখানে চাল ধোয়ার জল আমি নিয়েছি, এর সঙ্গে আপনারা ডাল ধোয়ার জল আপনারা নিতে পারেন। এই চাল ধোয়া জলে থাকে প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিশন, যে নিউট্রিশনে আমাদের জবা গাছের সমস্ত রকম অভাব দূর করবে, সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিন্তু দূর হবে। তার সঙ্গে আমরা নেব 1 চামচ পরিমাণ কফি পাউডার। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 চামচের একটু কম নিয়েছি, আপনারা এরকম যেরকম পরিমাণ আপনারা সেই হিসাবে কিন্তু মিশিয়ে নেবেন। এটা হয়ে গেল আমাদের জবা গাছের ঘরোয়া লিকুইড খাবার, যা খুবই শক্তিশালী এবং খুবই কার্যকারী, যার প্রয়োগে দ্রুততার সঙ্গে যখন গাছের বৃদ্ধি হবে, পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণে কিন্তু গাছে কুঁড়ি আসবে, ফুল আসবে এবং গাছটিও থাকবে কিন্তু সুস্থ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে টবটা আমি দিচ্ছি, এখানে আপনাদের টবে যেইটুকানি ধরবে, যাতে ড্রেনেজ হোল থেকে বেরিয়ে না যায়, সেই পরিমাণে আপনারা গাছে প্রয়োগ করবেন। তবে হ্যাঁ, তার আগে গাছের মাটিটাকে একটু শুকনো করে নেবেন, কেননা শুকনো করে নিলে আমাদের গাছের শিকড় কিন্তু সঠিকভাবে এই রস শোষণ করতে পারবে, তাতে সঠিক পুষ্টিটা সে লাভ করতে পারবে। সেই জন্য মাটিটা হালকা শুকিয়ে নেবেন। আর যাদের বৃষ্টির কারণে মাটি যদি না শুকনো থাকে, তাহলে আপনারা কফি পাউডার উপর থেকে দেবেন, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। তবে এই লিকুইড খাবারটা তৈরি করে দিতে পারলে কিন্তু এর কার্যকারিতা কিন্তু আপনারা দ্বিগুণ পরিমাণে পাবেন। সেই জন্য আপনারা এই ঘরোয়া উপাদানটা গাছে প্রয়োগ করুন, তাতে করে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি হবে রকেটের গতিতে, প্রচুর পরিমাণে যেরকম কুঁড়ি আসবে, গাছটাও থাকবে সুস্থ, সতেজ, সবুজ এবং আপনাদের দেখবেন গাছের হেলথ কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, এই ঘরোয়া উপাদানটা আপনারা গাছে প্রয়োগ করুন, কিন্তু পাশাপাশি বন্ধুরা আরেকটি জিনিস যেটা অতি অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে আমাদের পোকামাকড়ের আক্রমণ। কেন পোকামাকড়ের আক্রমণ ঘটলে আমাদের গাছের বৃদ্ধি কিন্তু থমকে যায়, বিশেষ করে আমাদের হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ কিন্তু আমাদের জবা গাছের একটা মারাত্মক ক্ষতি করে থাকে। সেই জন্য আপনারা দেখবেন যেন মাসে অন্তত একবার করে একটা ভালো মানের কীটনাশক গাছে প্রয়োগ করবেন। আর যদি আপনাদের গাছে মিলিবাগ হয়ে থাকে, তাহলে আপনারা প্রথমে ভালো করে গাছটাকে ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, আপনারা হাত দিয়ে রগড়ে মিলিবাগগুলোকে তুলে দিন। তুলে দেওয়ার পরে আপনারা নিম তেল, তার সঙ্গে আপনাদের একটা লিকুইড সব, এই দুটো মিশিয়ে আপনারা সুন্দর করে গাছে স্প্রে করেন, তাহলে দেখবেন আর মিলিবাগের উপদ্রব কিন্তু থাকবে না। কেন আমাদের গাছটাকে কিন্তু সুস্থ, সতেজ, তরতাজা কিন্তু রাখতে হবে। তার জন্য চাই কীটপতঙ্গ যেন আমাদের গাছে যেন না থাকে, কেন এই কীটপতঙ্গ আমাদের গাছে কিন্তু মারাত্মক ক্ষতি করে। পাশাপাশি আমাদের পাতা অনেক সময় দেখা যায় কুঁকড়ে যায়, এটা সাধারণত মাইটসের কারণে হয়। সেই জন্য আপনারা এখানে জৈব হিসাবে কাকা দিতে পারেন, এত কনফিডার দিতে পারেন, তাতে পাতাটাও কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আপনারা মাসে একবার যদি হয়, একবার আপনারা একটা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমাদের এপসম সল্ট, এটাকেই গাছে প্রয়োগ করবেন। প্রয়োগ করলে আমাদের গাছটা কিন্তু সবুজ সতেজ হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।